আজকে পরিবারগুলোর যে কি এক অবস্থা, আমাদের পরিবারগুলো তো কনজারভেটিভ, রক্ষণশীল। আজকে পাশ্চাত্য বিশ্বের কাছে আজকে নেতৃত্বের চাবি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। যদিও তারা অনেক নাস্তিকতা করছে, অনেক কমিটিং, অনেক ধরনের অপরাধ তারা করছে, অপকর্ম তারা করছে, কিন্তু পাশ্চাত্য বিশ্বের কাছে আজকে নেতৃত্বের রশি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। তার একমাত্র কারণ হচ্ছে বিচার বিভাগ, জাস্টিস, ন্যায় বিচার। যে দেশের মধ্যে, যে এলাকার মধ্যে ন্যায় বিচার নাই, এটা একটা জাহান্নামের টুকরা। যে এলাকার মধ্যে ন্যায় বিচার নাই, সেটা কি? জাহান্নামের একটা টুকরা। আজকে পাশ্চাত্য বিশ্বের কাছে আল্লাহ নেতৃত্বের চাবি দিয়ে রেখেছেন, তার একটাই কারণ, তারা সুবিচার করতেছে। আজকে আমাদের দেশে সুবিচার বলতে কিচ্ছু নাই, যত সব অবিচারের রাজধানী বাংলাদেশ। অবিচার, ইনজাস্টিস এনিহোয়ার, সর্বত্র চলছে আজকে অবিচার, অন্যায় অবিচার দিয়ে আজকে পরিপূর্ণ এই বাংলাদেশ। গোটা পৃথিবী অবিচারের রাজধানী হয়ে গিয়েছে আজকে। অবিচারের মধ্যে কোনো শান্তি নেই। আপনারা জেনে থাকবেন, আমেরিকার দি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দ্য ডিপার্টমেন্ট অফ ল, আইন বিভাগের এন্ট্রেন্স, প্রবেশপথের গেটের মধ্যে লেখা আছে কোরআনের একটি আয়াত। সেখানে তারা লিখেছেন, আনজাস্ট ল ইজ নো ল অ্যাট অল। অন্যায্য আইন কোনো আইন হতে পারে না, অবিচারের আইন কোনো আইন হতে পারে না। আল্লাহ বলছেন, কাইমান বিল কিসত, ন্যায় বিচার করো, বি জাস্টিস, এস্টাবলিশ জাস্টিস অন আর্থ। এই পৃথিবীতে ন্যায় বিচার করো। ন্যায় বিচার নাই আজকে পৃথিবীতে, আজকে চলছে জুলুম। আয়ারল্যান্ডের একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির নাম হচ্ছে ডাবলিন ইউনিভার্সিটি। এই ডাবলিন ইউনিভার্সিটির একজন প্রফেসর রয়েছেন, তার নাম হচ্ছে মিস্টার ট্রান্স স্প্রিং। তিনি একজন এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট, একজন পরিবেশ বিজ্ঞানী, একজন পরিবেশবিদ। তো তিনি একটা আর্টিকেল লিখেছেন। সে আর্টিকেলের মধ্যে তিনি লিখেছেন যে ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট অফ মুসলিম কমিউনিটি। যে প্রত্যেকটা সম্প্রদায়ের জন্যই ইনজাস্টিস বা অবিচার, এটা একটা থ্রেট, এটা একটা হুমকি। যেখানে অবিচার থাকে সেখানে আসলে ন্যায় বিচার থাকে না, সেখানে মানুষ সুন্দরভাবে বড় হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটা যদি আমরা দেখি, যে সেই যুগের মধ্যে সুবিচার ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচারের মূর্ত প্রতীক ছিলেন, এবং যে সাহাবায়ে কেরামের সেই সোনালী যুগ আর আসবে কিনা আমরা জানি না, কিন্তু যদি তাদের মতো আমরা একটু হতে পারে এই পৃথিবী একটা স্বপ্নীল, সুন্দর, বসবাসযোগ্য পৃথিবী হতে পারে। আজকের এই পৃথিবীতে তো বসবাসের মতো কোনো প্লেস নাই। যেখানে যাবেন সেখানে অবিচার। আপনি ইউরোপ যাবেন, সেখানে মানে ইসলাম যেগুলোকে হারাম করেছে, হারামের সয়লাব, গুনাহের তুফান চলতেছে। স্টর্ম অফ দ্য সিন, গুনাহের তুফান চলছে। তো তিনি বলতেছেন যে ইন এভরি কর্নার অফ দ্য গ্লোব এ সাইলেন্ট ক্রাই রাইজেস, এ ক্রাই অফ অপ্রেসড, ডিসপ্লেসড, সাইলেন্সড। তিনি বলতেছেন যে পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় আজকে এক মানুষের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, নিঃশব্দ, এক ধরনের নীরব কান্না শোনা যাচ্ছে। মানুষকে অবিচার করা হচ্ছে। তিনি আরো বলছেন, ইনজাস্টিস হ্যাজ টেকেন মেনি শেপস ইন টুডেস ওয়ার্ল্ড। আজকে বিভিন্ন উপায়ে মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে, সারা দুনিয়াতে অত্যাচার হচ্ছে। ফিলিস্তিনের মধ্যে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, ইরানের মধ্যে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, আফ্রিকাতে মানুষদেরকে অভুক্ত রাখা হচ্ছে। এই দক্ষিণ এশিয়ার মধ্যে এক ধরনের উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। তিনি বলছেন যে আজকে মানুষের অত্যাচারের কারণে পৃথিবী এখন বসবাসের অনুপযোগী হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ শান্তির দিকে আহ্বান করতেছেন। নামাজ শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তিদাতা, আপনি মুক্তিদাতা, আপনি শান্তিদাতা। আপনার চাইতে শান্তি আর কেউ দিতে পারে না। আল্লাহ তাআলা একমাত্র শান্তি দিতে পারেন। তো আল্লাহর কাছে আমরা আজকে শান্তি পাচ্ছি না। আজকে পরিবারের মধ্যে কোনো শান্তি নাই। অধিকাংশ স্ত্রীদের কারণে অনেক স্বামীরা হার্ট অ্যাটাক করে মারা যায়। এটা একটা গবেষণা।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণা আছে, অধিকাংশ স্ত্রীদের যন্ত্রণা, জ্বালা যন্ত্রণার কারণে স্বামীরা হার্ট অ্যাটাক করে মারা যায়। কারণ স্ত্রীদের এটা লাগবে, ওইটা লাগবে, কত কিছু লাগবে। স্বামী যে কত পরিশ্রম করে এটা কিন্তু আমাদের স্ত্রীরা এটা দেখার সৌভাগ্য তাদের হয় না। স্বামীর সেই কষ্টে উপার্জিত পরিশ্রমের অর্থ দিয়ে বাজারে সারাদিন বাজার করতে করতে ক্লান্ত হয় না মেয়েরা, কিন্তু স্বামীরা কাজ করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, কর্দমাক্ত হয়ে যায় মুখ। অবিচার চলতেছে আজকে প্রত্যেকটা কর্নারে। সে অবিচারকে বন্ধ করার জন্য ইসলামী শিক্ষা প্রয়োজন, ইসলামী সমাজ প্রয়োজন। আজকে কোন সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি, যে সমাজের মধ্যে পারস্পরিক কোনো সোশ্যাল বন্ডিং নাই, কোনো সামাজিক বন্ধন নাই, একটা অসামাজিক বন্ধনে পরিণত হয়ে গিয়েছে। আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটা জুলুম অবিচার কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। সুতরাং প্রত্যেকের উচিত দয়াশীল আচরণ করা। আর মানুষ আজকে আত্মহত্যা করছে, হতাশা তরুণদের মধ্যে, ভাল লাগে না, একটা রোগে পরিণত হয়েছে এখন তরুণদের মধ্যে আর কি। আমাদের মতো তরুণ যারা, মনে রাখবেন, আপনি যদি বেঁচে থাকেন গোটা দুনিয়ার সমস্ত নিয়ামত পাবেন, আর আপনি যদি মরে যান, আত্মহত্যা করেন, সুইসাইড করেন, কিলিং করেন, মন্দ কাজে জড়িয়ে যান, পৃথিবী থেকে বিদায় হয়ে যান, তাহলে কোনো নিয়ামত আপনাকে ধরা দিবে না। সুতরাং জীবনের প্রতি মায়া রাখুন, জীবনের প্রতি ভালোবাসা রাখুন, জীবনের প্রতি শ্রদ্ধা করুন, জীবনকে ভালোবাসুন, তাহলে এই পৃথিবী হবে একটি সুন্দর পৃথিবী।